اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم وسميتها بالفوائد الضيائية لأنه لهذا الجمع والتأليف كالإلة الغائية نفعه الله تعالى بها وسائر المبتدئين من أصحاب التحصيل وما توفيقي إلا بالله وهو حسبي ونعم الوكيل ওয়াসাম্মাইতুহা এই ফায়দাসমূহ যেগুলো আমি এখানে একত্রিত করেছি। শুরুতে বলা হয়েছে ফাহাদিহি ফাওয়াইদু ওয়াফিয়া বিহাল্লি মুশকিলাতিল খাফিয়া লিল আল্লামাতিল মুশতাহিরি ফিল মাশারিকি ওয়াল মাগরিব আশ-শাইখি ইবনুল হাজিব তাগাম্মাদাহুল্লাহু তাআলা বিগুফরানিহি ওয়া আসকানাহু বুহবুহাতা জিনানিহি। এই যে ফায়দাগুলো আমি একত্রিত করলাম, এগুলাকে আমি নামকরণ করেছি ওয়াসাম্মাইতুহা। ফাওয়াইদগুলাকে আল ফাওয়াইদু, ওই সমস্ত ফায়দা, আল্লাতি নাজমতুহা, যেগুলাকে আমি যেগুলাকে বিন্যস্ত করেছি, একত্রিত করেছি, সেগুলাকে আমি নামকরণ করেছি বিল ফাওয়াইদি জিয়াইয়া, ফাওয়াইদে জিয়াইয়া নামে। কেন ফাওয়াইদে জিয়াইয়া নামে কেন নামকরণ করলাম? লিআন্নাহু, কেননা জিয়াউদ্দিন উনি লিহাদাল জামিই ওয়াত তালিফি, এই একত্রিত করা, এই সংকলনের জন্য কাল ইল্লাতিল গাইয়্যা, ইল্লতে গাইয়ার মতো, মূল কারণের মতো, ইল্লতে গাইয়ার মতো। ইল্লতে গাইয়া কি আমরা সামনে পড়ব। নাফাআহু, আল্লাহ তাকে উপকৃত করুক, মানে জিয়াউদ্দিন ইউসুফকে আল্লাহ উপকৃত করুক। তাআলা, মহান মহান আল্লাহ তাকে উপকৃত করুক, বিহা, এ ফাওয়ায়েদগুলোর মাধ্যমে। ওয়াসাইরুল মুবতাদিইনা, এবং বাকি সমস্ত প্রত্যেক প্রাথমিক শিক্ষার্থীদেরকে উপকৃত করুক। সাইর আত্ম হয়েছে নাফাআহুর হুর উপর, যদি সেটা মফউলে বিহি, তার উপর আত্ম হওয়ার কারণে সাইর নসব। ওয়াসাইরুল মুবতাদিইনা, প্রত্যেক প্রাথমিক শিক্ষার্থীদেরকে, প্রত্যেক প্রাথমিকদেরকে, নবীনদেরকে, মিন আসহাবিত তাহসিল, যারা এলম অর্জনকারী, এলম অর্জনকারীদের থেকে যারা প্রাথমিক, তাদেরকেও আল্লাহ এই কিতাবের মাধ্যমে উপকৃত করুক। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহি, আল্লাহর সাহায্য ছাড়া আমার কোনো তৌফিক নাই। ওয়া হুয়া হাসবি, তিনি আমার জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি কতই না উত্তম তত্ত্বাবধায়ক। এই হলো সরল অনুবাদ। আমরা গত ক্লাসে আলোচনা করেছি সাম্মাইতুহা বিল ফাওয়াইদিজ জিয়াইয়া, এই জিয়াইয়ার মধ্যে যে নিসবত, এগুলা নিয়ে আমরা আলোচনা করেছি। এই কিতাবের নাম আমি করণ করেছি ফাওয়াইদে জিয়াইয়া। এখন এই নামের নাম এই কিতাবের নাম ফাওয়াইদে জিয়াইয়া কেন, সেটার কারণ বর্ণনা করতেছে। লিআন্নাহু, কেননা জিয়াউদ্দিন উনি লিহাদাল জামিই ওয়াত তালিফি, এই লেখা, এই সংকলন, এই বর্ণনার জন্য, আতফে তাফসিরি, এই সংকলনের জন্য কাল ইল্লাতিল গাইয়্যা, ইল্লতে গাইয়ার মতো। তো ইল্লতে গাইয়্যা কি, আর উনি ইল্লতে গাইয়ার মতো কেমনে? ইল্লতে গাইয়্যা কি, ইল্লতে গাইয়ার মতো আল্লামা জিয়াউদ্দিন ইউসুফ কেমনে? তে ইল্লত বলা হয় ইল্লাতুশ শাইই মা ইয়াতাওয়াক্কাফু আলাইহি যালিকা শাইউ, কোন একটা জিনিসের ইল্লত বলা হয় যার উপর ওই শাইটি নির্ভরশীল। যে সমস্ত জিনিসের উপর একটা শাই নির্ভরশীল, সেই সমস্ত জিনিস হলো ওই শাই এর ইল্লত। ইল্লত চার প্রকার। ইল্লত চার প্রকার: ইল্লতে ফাইলিয়া, ইল্লতে মাদিয়া, ইল্লতে সুরিয়া, ইল্লতে গাইয়্যা। তো মুসান্নেফ বলেছে জিয়াউদ্দিন ইউসুফ এই তালিফের জন্য, এই সংকলনের জন্য ইল্লতে গাইয়্যার মতো। এখন ইল্লত চার প্রকার। ইল্লত বলা হয় কোন একটা শাই হওয়ার জন্য যাদের উপর নির্ভরশীল। তো প্রথম হলো ইল্লতে ফাইলিয়া, ইল্লতে মাদিয়া, ইল্লতে সুরিয়া, ইল্লতে গাইয়্যা। ইল্লতে মাদিয়া বলা হয় কোন একটা শাই গঠন করার জন্য যে সমস্ত সরঞ্জাম প্রয়োজন, আলা প্রয়োজন, তাকে বলা হয় ইল্লতে মাদিয়া। কোন একটা শাই যে গঠন করে মিস্ত্রি, তাকে বলা হয় ইল্লতে ফাইলিয়া। শাইটা পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে, তৈরি করে ফেলার পরে যে আকৃতি, যে সুরত, তাকে বলা হয় ইল্লতে সুরিয়া। ওই শাইটা যে উদ্দেশ্যে বানানো হয়, তাকে বলা হয় ইল্লতে গাইয়্যা। যেমন এই একটা টেবিল, এটা বানানোর জন্য এখানে যা যা পেরেক আছে, তক্তা আছে, এগুলো যা আছে,
এগুলো হলো ইল্লতে মাদ্দিয়া। এগুলোর মাধ্যমেই তো এটা হয়েছে। যে বানিয়েছে মিস্ত্রি, সে হলো ইল্লতে ফাইলিয়া। বানানোর পরে যে যে অবস্থায় এটা দেখা যাচ্ছে এখন, এটা হলো ইল্লতে সুরিয়া। তো বানানোর আগে আমার একটা উদ্দেশ্য ছিল না যে এখানে কিতাব রাখবো, দরস দেব, কিতাব রাখবো, এটা হলো ইল্লতে গইয়া। ঠিক আছে? তাহলে কোন একটা সাই হওয়ার জন্য যাদের উপর নির্ভরশীল তাদের নাম ইল্লত। ইল্লত হলো 4 প্রকার: ইল্লতে মাদ্দিয়া, ইল্লতে ফাইলিয়া, ইল্লতে সুরিয়া, ইল্লতে গইয়া। তো মুসান্নেফ বলেছে এই কিতাবটার তালিফের জন্য জিয়াউদ্দিন ইউসুফ ইল্লতে গইয়ার মতো। এই কিতাবের ইল্লতে ফাইলিয়া হলো আল্লামা আব্দুর রহমান জামি। উনি হলো এই কিতাবের ইল্লতে ফাইলিয়া, যেহেতু উনি এই কিতাবটা লিখেছে, যে কাজটি করে সে হলো ইল্লতে ফাইলিয়া। এই কিতাবের মধ্যে কালিমাত যা আছে, আলফাস যা আছে, তারাকিব যা আছে, এগুলো হলো ইল্লতে মাদ্দিয়া। যেহেতু এগুলোর মাধ্যমে এই কিতাবটা হয়েছে। কিতাব এটা পরিপূর্ণ হওয়ার পরে যে অবস্থায় যে সুরত, যে শেকেল ধারণ করেছে, এটাকে বলা হয় ইল্লতে সুরিয়া। যেহেতু কিতাবটা লিখেছে তার ছেলে জিয়াউদ্দিন ইউসুফের জন্য, তার উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে কাজটি করা হয় তাকে বলা হয় ইল্লতে গইয়া। সে কারণে জিয়াউদ্দিন ইউসুফ ইল্লতে গইয়ার মতো। ঠিক আছে? এই কারণে আমাদের মুসান্নিফ বলেছে লিআন্নাহু লিহাদাল জামিই ওয়াত তাআলিফি কাল ইল্লাতিল গইয়া। এই কিতাবের নাম ফাওয়ায়েদে জিয়াইয়া রাখা হয়েছে কেন? যেহেতু জিয়াউদ্দিন ইউসুফ উনি এই জামার জন্য, এই তাআলিফের জন্য ইল্লতে গইয়ার মতো। ঠিক আছে? এখন একটা প্রশ্ন, মুসান্নেফ ইল্লতে গইয়া যদি জিয়াউদ্দিন ইউসুফ হয়, তো সরাসরি লিআন্নাহু লিহাদাল জামিই ওয়াত তালিফি হুয়াল ইল্লাতুল গইয়াতু, কেননা এই তালিফের জন্য, এই জামার জন্য তিনি হচ্ছে ইল্লতে গইয়া। এ কথা না বলে ইল্লতে গইয়ার মতো বলছে কেন? একটা হলো ইল্লতে গইয়া, আরেকটা হচ্ছে ইল্লতে গইয়ার মতো। মতো বলেছে, ইল্লতে গইয়াতে ওনাকে বলে নাই। তো ইল্লতে গইয়ার মতো মানে ইল্লতে গইয়া নয়, ইল্লতে গইয়ার সাথে সাদৃশ্য। তা আমরা তো দেখতেছি জিয়াউদ্দিন ইউসুফ উনি ইল্লতে গইয়া, ওনার উদ্দেশ্যে কিতাবটা লেখা হয়েছে। এরপরও ইল্লতে গইয়া না বলে ইল্লতে গইয়ার মতো বলছে কেন? এই প্রশ্নের অনেকজন অনেক রকম জবাব দিয়েছে। এক জবাব হলো, যেটা ইল্লতে গইয়া হয় সেটা জেহেনের মধ্যে আগে থাকে, খরজের মধ্যে, উজুদের মধ্যে পরে আসে। যেমন এই টেবিল এটা বানানোর আমার উদ্দেশ্য হলো এখানে কিতাব রাখবো, এটা হলো ইল্লতে গইয়া। কিতাব রাখবো এই উদ্দেশ্যটা জেহেনে আগে বিদায় তো আমি এই সাইজের বানাতে বলেছি। মানে কি কি রাখবো, কি কি করবো, এগুলো আমার জেহেনে আছে। সেই কারণে সে জেহেনে থাকা, জেহেনের মধ্যে যেটা উজুদে জেহেনি, সে অনুযায়ী আমি তাকে বলেছি এই ধরনের বানান। তাহলে ইল্লতে গইয়া যেটা উদ্দেশ্য, সেটা জেহেনে আগে থাকে, খরজের মধ্যে পরে আসে। আমি যখন তাকে এই জিনিসটা বানাতে দিচ্ছি, তখন কি আমার কিতাব এখানে টেবিলের উপর রাখা সেটা অস্তিত্বে চলে এসেছে? এটা জেহেনের মধ্যে আছে, যে সেটা অস্তিত্বে আসবে যে তার একেবারে পরিপূর্ণ বানানোর পরে। তাহলে ইল্লতে গইয়া জেহেনে আগে থাকে, উজুদের মধ্যে, উজুদে খরেজি মানে উজুদে জেহেনি আগে, উজুদে খরেজি পরে ইল্লতে গইয়ার ক্ষেত্রে। এটা হলো ইল্লতে গইয়ার স্বভাব, শান। কিন্তু এখানে যেটা ইল্লতে গইয়া আল্লামা জিয়াউদ্দিন ইউসুফকে বলা হচ্ছে, উনি তো জেহেনের মধ্যেও আগে, উজুদের মধ্যেও আগে। এই কিতাব লেখার আগেও তো তার অস্তিত্ব ছিল, তার উজুদে খরেজি ছিল। তাহলে উনি ইল্লতে গইয়া নয়, তবে ইল্লতে গইয়ার সাথে সাদৃশ্য। তাই মুসান্নেফ সরাসরি ইল্লতে গইয়া না বলে ইল্লতে গইয়ার মতো বলেছে। এক জবাব। 2 নম্বর জবাব হলো, এখানে ইল্লতে গইয়া তো শুধুমাত্র আল্লামা আব্দুর রহমান জামির ছেলে জিয়াউদ্দিন ইউসুফ নয়, তার উদ্দেশ্য তো ওনার ছেলেও এবং অন্যান্য সমস্ত ছাত্র ওনারাও সবার উদ্দেশ্যে কিতাবটা লেখা হয়েছে, শুধুমাত্র একজনের জন্য নয়। তো সেই হিসেবে ইল্লতে গইয়া জিয়াউদ্দিন ইউসুফ একাকী নয়, অন্যান্য ছাত্র ওনারা সহ। সেই কারণে ওনাকে একাকী ইল্লতে গইয়া না বলে ওনাকে ইল্লতে গইয়ার মতো বলেছে, যেহেতু উনি একা ইল্লতে গইয়া নয়। 2 নম্বর জবাব। 3 নম্বর জবাব হলো, ব্যক্তি তো ইল্লতে গইয়া হতে পারে না। ইল্লতে গইয়া হলো আল্লামা আব্দুর রহমান জামি যে ইল্লতে গইয়া বলেছে, ইল্লতে গইয়া জিয়াউদ্দিন ইউসুফ নয়। ইল্লতে গইয়া হলো তাকে শিক্ষা দেওয়া,
মানে আমি কিতাবটা লিখতেছি তাকে শিক্ষা দেওয়ার জন্য, মানে লিয়ান্নাহু মুজাবুজ্জ আছে, আই লিয়ান্না তালিমাহু, মানে লিয়ান্না তালিমি ইয়াহু, মফুলের দিকে যাবো চেয়েছে লিয়ান্না তালিমাহু, অথবা তাআল্লুম বলেন, ফাইলের দিকে যাবো তাআল্লুম যেহেতু লাজেম, মানে লিয়ান্না তাআল্লুমাহু, কেননা তার শিক্ষা করাটা এটা হচ্ছে ইল্লতে গইয়া, তখন আমরা বলবো কাব জায়েদা। মুজাব যদি উজ্জ মানি তখন হবে কাব জায়েদা, মানে তার শিক্ষা গ্রহণ করাটা, তাকে শিক্ষা দেওয়াটাই হলো ইল্লতে গইয়া, এটা বলবো। অথবা আমরা এটা হলো একেবারে কাব জায়েদা বললে, আর কাবকে যদি জায়েদা না বলি তো এখানে ইল্লতে গাইয়ার মতো বলছে কেন, যেহেতু প্রকৃতপক্ষে ইল্লতে গইয়া তিনি না, তাকে শিক্ষা দেওয়া, তার শিক্ষা গ্রহণ করা, এটা ইল্লতে গইয়া, কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তিনি ইল্লতে গাইয়া, এ কারণে ইল্লতে গাইয়া না বলে ইল্লতে গাইয়ার মতো বলেছে। আর যদি মুজাব উজ্জ মানি কাবকে জায়দা ধরি তাহলে অর্থ হবে জিয়াউদ্দিন ইউসুফ ইল্লতে গইয়া না, জিয়াউদ্দিন ইউসুফের শিক্ষা গ্রহণ করা এটা হলো ইল্লতে গইয়া, ঠিক আছে। এরকম বললে কিন্তু জেহানের মধ্যেও তার শিক্ষা গ্রহণ করা এটা পরে আছে, খরজের মধ্যে তো পরে আছে, তালিম কিংবা তাআল্লুম, এটা জেহেন আর খরজ ইল্লতে গয়ার যেটা মেন স্বভাব সেটা অনুযায়ী হলো না, হয়েছে। এরপরে দেখেন নাফাহুল্লাহু তাআলা, মহান আল্লাহ তাআলা জিয়াউদ্দিন ইউসুফকে উপকৃত করুক বিহা এ ফাওয়াইদের মাধ্যমে, ওয়াসাইরুল মুবতাদিইন, এবং সমস্ত নবীন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষার্থীদেরকে উপকৃত করুক। এমনি মুবতাদিইন মানে প্রাথমিক নতুন শুরুকারী, তো শুরুকারী তো অন্যান্য সনাতেরও আছে, এটা এলম অর্জনকারীরা যেমনিভাবে শুরুকারী অন্যান্য একটি কাজ শিখতেছে সেও মুক্তাদিন না, এ কারণে আমাদের মুসান্নিফ নিয়ে আসছে শারেহে মিন আসহাবিত তাহসিল। আসহাবে তাহসিল হলো তলবে এলমদের যারা আরবি শিখে, শরীয়তের জ্ঞান শিখে, আরবি ভাষা শিখে, তাদের একটা খাস লকব হলো আসহাবুত তাহসিল। তাহলে আসহাবুত তাহসিল যারা এলমের মধ্যে মশগুল, যাদের থেকে যারা প্রাথমিক, তাদেরকেও আল্লাহ এই কিতাবের মাধ্যমে উপকৃত করুক। সায়ের শব্দটা মুশতাক হয়েছে সুউরুন থেকে, ওই উচ্ছিষ্ট সম্পর্কে আমরা জানি, উচ্ছিষ্ট কার কার উচ্ছিষ্ট পাক, কার কার উচ্ছিষ্ট পাক নয়। এই সুউরুন উচ্ছিষ্ট কাকে বলে, কোন একটা প্রাণী কিছু খাওয়ার পরে যা রেখে দিয়েছে তাকে বলা হয় উচ্ছিষ্ট। এগুলো কার কারগুলো জায়েজ, কার কারগুলো জায়েজ নাই, কথা আছে না, যা মানুষের উচ্ছিষ্ট, গোড়ার উচ্ছিষ্ট, যাদের গুস্ত খাওয়া জায়েজ তাদের উচ্ছিষ্ট, এগুলো হলো জায়েজ। যে সমস্ত প্রাণীর যে গুস্ত খাওয়া জায়েজ নাই সেগুলোর উচ্ছিষ্ট না পাক না জায়েজ। আর গোড়া কচ্ছর এগুলোর হলো মাকুরু, মাশকুক। আর বিড়াল, ইঁদুর যেগুলো মিনাত তাওয়াফিনা ওয়াত তাওয়াফাত, এগুলো যেগুলো আছে সেগুলো হারাম হওয়ার কথা, কিন্তু মানুষের কষ্ট হয়ে যাবে, উম্মতের কষ্ট হয়ে যাবে বিদায় সেগুলা থেকে হারামকে তুলে নিয়ে এগুলো এখন মাকরুহ হিসেবে আছে। ওই সুরুন থেকে সায়ের অর্থ হলো অবশিষ্ট, যে সায়ের দুই অর্থ আসে, একটা হলো আসলে অর্থ অর্থাৎ বাকি অবশিষ্ট, সায়ের আরেক অর্থ হলো সমস্ত, দুটার জন্য ব্যবহার হয় সায়ের শব্দটা। এখানে আমরা দুটো অর্থ নিতে পারি। যদি প্রথম অর্থ নিই তাহলে তো স্পষ্ট পড়া যে আল্লাহ জিয়াউদ্দিন ইউসুফকে কিতাবের মাধ্যমে উপকৃত করুক, আর বাকি যারা তলেব ইলম আছে তাদেরকে উপকৃত করুক, অর্থ স্পষ্ট। আর যদি সায়ের মানে সমস্ত নি তাহলে জিয়াউদ্দিন ইউসুফ সহ সায়ের মধ্যে থাকবে। তো জিয়াউদ্দিন ইউসুফকে তো একবার উল্লেখ করা হলো, আবার যে উল্লেখ করা হচ্ছে এটা হলো যিকরুল আম বাদাল খাস ইউফিদুত তাখসিস, এটা তাখসিসের ফায়দা দেয়, যেটা দুয়ার জায়গার মধ্যে মকসুদ হলো বারংবার করা, যার নাম বারবার বলা হবে, একবার হু বলে বলা হয়েছে, আবার সাইরের ভিতরেও আছে, তাহলে মকসুদও পূর্ণ হচ্ছে না, যে দুয়ার জায়গার মধ্যে থাকারটাই হচ্ছে মকসুদ। এ কারণে এই পদ্ধতিতে হবে যে হুকে আগে উল্লেখ করা হয়েছে জিয়াউদ্দিন ইউসুফকে, আবার সাইরের ভিতরেও তিনি আছেন, যেটা সাইর অর্থ যদি আমরা জামি নিই, যেহেতু মূল উদ্দেশ্য তো অন্যান্য তলেব ইলমরা শরীক থাকলেও মূল উদ্দেশ্য তো জিয়াউদ্দিন ইউসুফ, এই কারণে তাকে ডাবল উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। এরপরে আসহাবুত তাহসিল উল্লেখ করার কারণ কি এগুলো আমরা বলেছি, অথবা আমরা সাইরুল মুক্তাদিইনা মিন আসহাবিত তাহসিল উল্লেখ করার আরেকটা কারণ বলতে পারি। তিনি যখন বলেছে যে এই কিতাবের নাম আমি ফাওয়াইদে জিয়াইয়া রেখেছি লিআন্নাহু লিহাদাল জামি ওয়াত তালিফি কাল ইল্লাতিল গাওয়াইয়াতি, যেহেতু তিনি হচ্ছে ইল্লতে গাইয়ার মতো,
ইল্লতে গাইয়ার মতো। এখন অন্যান্য ছাত্ররা বলতে পারে তিনি যদি ইল্লতে গাইয়ার মতো হয়, তার উদ্দেশ্যে যদি কিতাবটা লেখা হয়, তাহলে আমাদের পড়ার প্রয়োজন কি? তার জন্য লেখা হয়েছে, সে পড়ুক, আমাদের পড়ার প্রয়োজন কি? তো তাদেরও প্রয়োজন আছে, সে কারণে দোয়ার ক্ষেত্রে তাদেরকে অন্তর্ভুক্ত করেছে, ওয়াসাইরুল মুক্তাদিইনা মিন আসহাবিত তাহসিল। ঠিক আছে? জি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহি, আমার কোনো তৌফিক নেই আল্লাহর সাহায্য ছাড়া। আল্লাহর সাহায্য ছাড়া, এটা হলো যে দফউল কিবার, অহংকারকে দূর করার জন্য। যেহেতু এর আগে তিনি কতগুলো শব্দ ব্যবহার করেছে, এগুলো বাহ্যিকভাবে মুখাবারার উপর দালালত করে। ফাহাদিহি ফাওয়াইদু ওয়াফিয়া, ফাহাদিহি ফাওয়াইদু ওয়াফিয়া, এগুলো হলো পূর্ণ। আবার ওয়াফিয়ার অর্থ বলেছি যে এগুলো এমন কতগুলো ফায়দা যেগুলো আর রহিত হওয়ার না, যেগুলো সাবেত। একটা কথা আমি এখন বলেছি, পরবর্তী বুঝতে পারলাম এটা ভুল, তাহলে আমারটা মনসুখ হয়ে গেল না? কিন্তু এগুলো এমন ফায়দা যেগুলো আর রহিত হওয়ার নয়, এরকম ফায়দা। বিহাল্লি মুশকিলাতিল কাফিয়াতি লিল আল্লামাতিল মুজতাহিদি ফিল মাশারিকি ওয়াল মাগরিবি আশ-শাইখ ইবনুল হাজাব তাকাম্মাদাহুল্লাহু তাআলা বিগুফরানিহি ওয়া আসকানাহু বুহাতা জিনানিহি নাদামতুহা ফি সিলকিত তাকরীর। এখানে দেখেন আবার নাদামতুহা ফি সিলকিত তাকরীর, এখানে বালাগাত, ফাসাহাত, পূর্ণ শব্দ, ওয়াসিমতিত তাহরির। এগুলাকে আমি এটা বলে নাই, এগুলাকে আমি লিখেছি, খাতাবতু বলে নাই, জামাতু বলে না, নজম শব্দ ব্যবহার করেছি। এখানে মণি মুক্তাওয়া একত্রিত হলে এটাকে বলা হয় নজম। মানে এখানে এমনভাবে আমি একত্রিত করেছি, বালাগাত, ফাসাহা সবগুলো এখানে আছে, সমস্ত বিষয় এখানে খণ্ডন আছে। আবার সিলকিত তাকরীর, সিমতিত তাহরির, এগুলো আমরা ব্যাখ্যা করেছি। তো এই ধরনের অনেক ধরনের কথা, বা সাম্মাইতু, নাজামতু, সাম্মাইতু, অনেক ধরনের কথা আছে না, এগুলো বাহ্যিকভাবে মুখাবারার উপর দালালত করে। তো সে কারণে উনি এগুলাকে দফা করার জন্য, এগুলো মূলত ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য, এগুলো আমার কামালের রাতি নয়, এগুলো কামালের রাতি নয়, এগুলো হলো নাসরুম মিনাল্লাহ, ইতাউম মিনাল্লাহ। এটা বোঝানোর জন্য বলছে ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো তৌফিক নাই। এগুলো সবগুলো আল্লাহর সাহায্য। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, এটা হলো জুমলা ইতিরাজিয়া। ওই একটা সোয়ালে মুকাদ্দারা জবাব দিয়েছে। ঠিক আছে? তৌফিক কাকে বলে? তৌফিক বলা হয় তাসহিলু তরিকিল খায়রি, উত্তমের পদ্ধতিকে, কাজকে সহজ করে দেওয়া, ওয়া তাসদিদু তরিকিশ শাররি, এবং খারাপ কাজের পদ্ধতিকে বন্ধ করে দেওয়া, এটাকে বলা হয় তৌফিক। অথবা মুওয়াফাকাতু তাদবিরিল খলকি বিতাকদিরিল হাক্কি, হক মানে আল্লাহ, আল্লাহর তকদির অনুযায়ী মানুষের সৃষ্টির কার্যাবলী করে দেওয়াকে বলা হয় তৌফিক। অথবা জাআলুল আসবাবি মুওয়াফিকাতান লিল মাতলুবিল খায়রি, উত্তম কাজের জন্য আসবাবগুলোকে মুওয়াফাক করে দেওয়া, অর্থাৎ যে যেটা চায় সেটা তার মুওয়াফাক করে দেওয়া, ভালো কাজ এটা তার জন্য মুওয়াফাক করে দেওয়া, এটাকে বলা হয় তৌফিক। মানে যে ভালো কাজটা যে করতে চায়, এটা তার জন্য আল্লাহ মুওয়াফাক করে দিলে সে করতে পারবে। না হয় ভালো কাজ সে হাজার চেষ্টা করলেও করতে পারবে না, যদি আল্লাহ তৌফিক না দেন, আল্লাহ তার আসবাবগুলো তার জন্য মুওয়াফাক করে না দেন, তাহলে সে পারবে না। ঠিক আছে? এটা হলো তৌফিক। ওয়া হুয়া হাসবি, তিনি আমার জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং তার কাছেই আমাদের সবগুলো অর্পিত। ওয়াকিল বলা হয় হুয়া মান তুফাওয়াদু ইলাইহিল উমুরু, সমস্ত বিষয় যার দিকে অর্পিত তাকে বলা হয় ওয়াকিল। তাহলে আমাদের সমস্ত কার্যক্রম আল্লাহর উপরেই, আল্লাহর দিকেই অর্পিত। মানে আল্লাহ তাআলা যা করেন তাই, আমাদের নিজস্ব ক্ষমতা বলে কিছু করার নাই। এখানে একটা দেখেন, ওয়া হুয়া হাসবি ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমার জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্ম নির্ধারক, তিনি কতই না উত্তম তত্ত্বাবধায়ক। এখন নি'মাল ওয়াকিল এটা আত্ম হয়েছে কার উপর? ঠিক আছে? ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহর উপর আত্ম, তো ওয়া হুয়া হাসবি, ঠিক আছে? তো এটার উপর আত্ম হলে এখানে তেমন করে এতারাজ নাই। এখানে এতারাজ হলো হুয়া হাসবি নি'মাল ওয়াকিল, নি'মাল ওয়াকিল আত্ম কার উপর হয়েছে? দুই এহতেমাল, হয়তো নি'মাল ওয়াকিল এটা আত্ম হয়েছে হুয়া হাসবি জুমলার উপর, তখন হবে আতফুল জুমলা আলাল জুমলা। অথবা নি'মাল ওয়াকিল এটা আত্ম হয়েছে শুধু হাসবির উপর, তখন এতারাজ আসবে। দুটোটার মধ্যে এতারাজ আছে। যদি হুয়া হাসবির উপর নি'মাল ওয়াকিলকে আত্ম করি, তখন এতারাজ হলো হুয়া হাসবি হলো জুমলা খবরিয়া,
নি'মাল ওয়াকিল হলো জুমলায়ে ইনশাইয়া। যদি ফেলে মদা ফাইলে মদা মিলে যা হয় তা জুমলায়ে ইনশাইয়া, কারণ এগুলো আসে ইনশায়ে মদার জন্য, ইনশায়ে জমের জন্য, ফেলে মদা ফেলে জম। তো নি'মাল ওয়াকিল হলো ইনশাইয়া, হুয়া হাসবি হলো খবরিয়া। সুতরাং আত্ম শুদ্ধ হয়েছে কেমনে? খবরিয়ার উপর ইনশায়া, ইনশায়ার উপর খবরিয়াকে তো আত্ম করা শুদ্ধ নয়। এক প্রশ্ন, যদি বলেন এটা হাসবির উপর আত্ম, তখন আতফুল জুমলা আলাল মুফরদ লাজম আসবে। হাসবি তো মুফরদ, মুফরদের উপর তো জুমলাকে আত্ম করা যায় না। জুমলার আত্ম জুমলার উপর হবে, মুফরদের আত্ম মুফরদের উপর হবে। জুমলার ভিতরে খবরিয়ার আত্ম খবরিয়ার উপর, ইনশায়ের উপর আত্ম ইনশায়ের উপর। তো উভয় দিক দিয়ে এতারাজ না। যদি জুমলার উপর জুমলা আত্ম করি তখন যে এতারাজ, যে ইনশায়াকে খবরিয়ার উপর আত্ম করা হচ্ছে। নি'মাল ওয়াকিল হলো ইনশায়া, হুয়া হাসবি হলো খবরিয়া। তার কয়েকটা জবাব দেওয়া যায়। একটা জবাব হলো নি'মাল ওয়াকিল ইনশায়া লফজান মানান, উভয় দিক দিয়ে। লফজও তো ফেলে মদা আছে ইনশায়া, অর্থও তো ইনশায়া, ইনশায়া মদা, তিনি কতই না উত্তম তত্ত্বাবধায়ক। আর হুয়া হাসবি সেটা লফজান খবরিয়া হলেও মানান ইনশায়া, কারণ এখানে তলবে কাফায়াত উদ্দেশ্য। তিনি আমার জন্য যথেষ্ট, মানি আল্লাহ যেন আমার জন্য যথেষ্ট হয়, এটা উদ্দেশ্য মূলত। তো তলব উদ্দেশ্য না, তাহলে এটা লফজান খবরিয়া হলেও মানান ইনশায়া। সুতরাং ইনশায়ার উপর ইনশায়া আত্ম হয়েছে। মানার দিকে দেখলাম, কারণ কোনো একটা জিনিসের যদি জানি বান দুইটা দিক থাকে তখন যে কোনো একটাকে রিয়ায়ত করা জায়েজ আছে। তো মানান যেহেতু ইনশায়া, মানার দিকে দেখে ইনশায়ের উপর ইনশায়াকে কি করলাম? আত্ম করলাম। সুতরাং ইনশায়ার আত্ম ইনশায়ের উপর হয়েছে। ঠিক আছে। আরেকটা হলো, যদি ইনশাইয়ার মহল্লে আরাব থাকে, যদি ইনশাইয়ার মহল্লে আরাব থাকে, তাহলে ওই ইনশায়াকে খবরিয়ার উপর আত্ম করা জায়েজ আছে। কোনো জুমলায় ইনশাইয়ার যদি মহল্লে আরাব থাকে, সেই ইনশায়াকে খবরিয়ার উপর আত্ম করা বৈধ। এখানে দেখেন হুয়া হাসবির উপর আত্ম নি'মাল ওয়াকিল হয়েছে। আর নি'মাল ওয়াকিল হুয়া হাসবি মাতু ভালা মিলে লফজে জালালত বিল্লাহি আল্লাহি লফজে জালালত থেকে হাল, তাহলে হাল হলে মহল্লার নসব না। সুতরাং এই জুমলার মহল আছে কি নাই? কোন জুমলার যদি এমনি যদি বলি ইদরিব জাইদান, মহল আছে? ইদরিব জাইদান লা মহল্লা লাহা মিনাল ইরাব, এটা তারকিবের মধ্যে না খবর হয়েছে, না হাল হয়েছে, না সিফত হয়েছে। মৌসুফ থেকে সিফত হলে তখন মৌসুফ যে হালত সে হালত হয়, হাল হলে নসব হয়, হালত নসব, খবর হলে হালত রফা। এখন এটা তো আত্ম হয়েছে হুয়া হাসবির উপর, আর হুয়া হাসবি সেটা হাল হয়েছে লফজে জালালত থেকে। তো মাতুফ আলাই যদি হাল হয়, মাতুফা হাল না? মাতুফ আলাই যে হুকুমে মাতুফ সেই হুকুম না? মাতুফ আলাই মাতুফ একই হুকুমে। মাতুফ আলাই কারো থেকে হাল হলে মাতুফা হাল, সিফত হলে সিফত, খবর হলে খবর। মাতুফ আলাই যা হবে মাতুফ তা। সুতরাং মাতুফ এখানে হাল হয়েছে, হাল হতে নসব হওয়ার কারণে মহল আছে। আর মহল আছে বিদায় ইনশায়াকেও খবরের উপর আত্ম করা কি আছে? বৈধ আছে। অথবা আমরা বলবো হুয়া হাসবি নি'মাল ওয়াকিলের আগে একটা হুয়া উজ্জ আছে, মানে হুয়া নি'মাল ওয়াকিল। আচ্ছা, হুয়া নি'মাল ওয়াকিল, হুয়া মুক্তাদা, নি'মাল ওয়াকিল খবর। হুয়া মুক্তাদা, নি'মাল ওয়াকিল। তো মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে এখন তার ইনশায়া নাই, এখন তো খবরিয়া। নি'মাল ওয়াকিল হচ্ছে ইনশায়া, আর হুয়া নি'মাল ওয়াকিল তো ইনশায়া না। হুয়া তো মুক্তাদা, ওটা তো জুমলা হয়ে খবর হয়ে গেছে। এই কারণে একটা প্রশ্ন আসবে, তাহলে খবর ইনশায়া হলো কেমনে? খবর তো ইনশায়া হয় না জমহুরের মধ্যে তাবিল ছাড়া। তো এখানে জমহুরের মধ্যে তাবিল ছাড়া হয় না, বিদায় তাবিল করব। হুয়া নি'মাল ওয়াকিল মানে হিয়া মাকুলুন ফি হাক্কিহি নি'মাল ওয়াকিল। হিয়া মাকুলুন ফি হাক্কিহি, সে হলো যার ব্যাপারে বলা হয় নি'মাল ওয়াকিল। এখানে নি'মাল ওয়াকিলটা মুরাদুল লফজ উদ্দেশ্য, তখন মুফরদ হয়ে গেল, তখন সেটা আর ইনশায়া নাই, খবরিয়া হয়ে গেছে। সুতরাং খবরিয়ার উপর খবরিয়া আত্ম হয়েছে, ইনশায়ের উপর আত্ম হয়নি। 2 নম্বর সম্ভাবনা হলো নি'মাল ওয়াকিলকে হাসবির উপর আত্ম। তো নি'মাল ওয়াকিলকে যদি হাসবির উপর আত্ম করি তখন এতরাজ হবে জুমলাকে মুফরদের উপর আত্ম করা হচ্ছে। হাসবি তো মুফরদ, জুমলা নয়, তো জুমলাকে মুফরদের উপর আত্ম কিভাবে করব? সেই এতরাজের জবাব কয়েকভাবে দেওয়া যায়। একটা জবাব হলো তাফসীরে কাশফের মধ্যে আছে যে হাসবি এটা ইয়াহসিবুনি অর্থে ব্যবহার হয়। যেমনিভাবে মাসদার, যেমনিভাবে ফেলে মুজারি, মাসদার বাংলা ইসমে ফাইল মফুল এগুলো যেমনিভাবে হয়, এখানেও মুফরদ যেটা হাসবি আছে সেটা বমানা ইয়াহসিবুনি হতে পারে।
এখানে মুফরদ জুমলার অর্থ হয়েছে। সুতরাং হুয়া হাসবি, হাসবির উপর আত্ম হবে, যেহেতু হাসবি বা মানা ইয়া হাসিবুনি, তো জুমলার উপর জুমলা আত্ম হয়েছে, জুমলার উপর জুমলা। তখন কিন্তু আমাদের নিমাল ওয়াকিলের জন্য মাখসুস বিল মদা উজ্জ্বল মানতে হবে না। হুয়া আগে যেটা আছে সেটাই হলো মাখসুস বিল মদা। মাখসুস বিল মদা আগেও আসতে পারে, কারণ যদি হাসবির উপর আত্ম করি, হাসবির আগে যেমনি ভাবে হুয়া আছে, নিমাল ওয়াকিলের আগেও হুয়া চলে আসবে না, এটার আগে হুয়া চলে আসবে, কারণ মাতুফালের আগে যা থাকে মাতুফার আগেও তা থাকে। তখন আর মাখসুস বিল মদা উজ্জ্বল মানতে হবে না। মাখসুস বিল মদা পরে হয়, আগেও আসতে পারে, এগুলো আমরা আলোচনা করেছি কাফিয়ার মধ্যে। মাখসুস বিল মদা পরে হয়, আগেও আসতে পারে, ঠিক আছে। তখনও কিন্তু যদি আমরা নিমাল ওয়াকিলকে হাসবির উপর আত্ম করি, হাসবি বামানা ইয়া হাসিবুনি বলে, তখনও আগের এতরাজগুলো আসবে। তো এরকম হলে তো এখনো তো খবরিয়ার উপর ইনশাই আত্ম হয়ে গেছে। হাসবি ইয়া হাসিবুনি হলে ইয়া হাসিবুনি হলে ইনশা খবরিয়া, নিমাল ওয়াকিল তো ইনশাইয়া। তখন আগের মতো সব জবাব আমরা দেব যে হাসবি এটা লফজান খবরিয়া হলো, মানান ইনশাইয়া। আরো যা যা আছে মহল্লে আরব যদি হয় তখন খবরিয়ার উপরে ইনশাই আত্ম করা যায় আছে, যেটা এটা হুয়া থেকে খবর হয়েছে, তো হুয়া থেকে খবর হলে তো মহল্লে আরব আছে, খবর হিসেবে হালতের রফা আছে, তো এগুলোর ক্ষেত্রে জায়েজ আছে। অথবা নিমাল ওয়াকিলের আগে একটা হুয়া, না নিমার আগে হুয়া উজ্জ্বল মানলে তখন হুয়া তাকারার হয়ে যাবে, কারণ ওটার আগে হুয়া আছে, এটার আগে হুয়া আছে। না হয় বলবো নিমাল ওয়াকিল, এটাকে ব্যাখ্যা করব মাকুলুন ফি হাক্কিহি নিমাল ওয়াকিল দিয়ে, হুয়া মাকুলুন ফি হাক্কিহি নিমাল ওয়াকিল, এভাবে যদি ব্যাখ্যা করা হয় তখন তো খবরিয়া হয়ে গেছে। অথবা আমরা বলবো হাসবি এটা ইয়া হাসিবুনি, এটা দ্বারা উদ্দেশ্য হলো তলবে কাফায়ত, যথেষ্ট হবাকে তালাশ করা, তখনও এটা ইনশাইয়া হয়ে গেল। এই ধরনের জবাবগুলো আগে যেমনি ভাবে হয়েছে এটার মধ্যে তেমনি ভাবে হবে। এরপর একটা প্রশ্ন হলো এখানে, ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহি, আমাকে তৌফিক দাতা নাই আল্লাহ ব্যতীত, মানে আল্লাহই হলো আমাকে তৌফিক দাতা। ইল্লা বিল্লাহি, বিল্লাহি এটা ফাইল না তৌফিকের, তৌফিক দাতা যেহেতু আল্লাহ, তাহলে তৌফিক দাতা, আমাকে তৌফিক দাতা নেই আল্লাহ ব্যতীত, মানে আল্লাহ হচ্ছে তৌফিক দাতা। সুতরাং বিল্লাহি লফজে জালালত হলো, তাওফিকি এর ফাইল হলো আল্লাহ। এখন একটা কায়দা আছে যে মাসদারের ফাইল বার মাধ্যমে হয় না, মাসদারের ফাইল বার সাথে হওয়া জায়েজ নাই। এরকম যেমন নাকি আদরবু বিজাইদিন হয় না, বলা হয় আদরবু মিন জাইদিন। আন্নাসরু বিজাইদিন হয় না, আন্নাসরু মিন জাইদিন, মিন হলো জাইদ হলো ফাইল, এভাবে হয়। তো এখানে তো বার মাধ্যমে হয়েছে, তখন তার জবাব হবে এখানে বা বাবানা বিন মিন, বা বাবানা। অথবা আমরা বলবো আপনাদের এই দাবি সঠিক নয়, যেহেতু কোরআন শরীফের মধ্যে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনিব। তো কোরআন শরীফের মধ্যে যেহেতু বা দিয়ে এসেছে, সুতরাং তাওফিক এর ফাইলের শুরুতে, মাসদারের ফাইলের শুরুতে বাও হতে পারে, ঠিক আছে। ওয়াহুয়া হাসবি, উনিব আছে না, ওয়া ইলাইহি উনিব, ওয়া ইলাইহি, ঠিক আছে, ওয়াহান তাকালিমে সিগা, ওয়া ইলাইহি উনিব বা বিফাল থেকে। এরপরে দেখেন হাসবুন যে শব্দটি, এটার আগে যদি হরফে জবর থাকে তখন এটার সিনের মধ্যে জবর হয়, বি হাসাবি, বি হাসাবি এই ধরনের হয়। আর যদি হরফে জবর ছাড়া ব্যবহার হয় তখন সিনের মধ্যে সাকিন হয়, যেমন ওয়াহুয়া হাসবি হয়েছে, ঠিক আছে। আচ্ছা।